সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব একটি দোয়া সম্পর্কে, যা আপনি সিজদা হারাত অবস্থায় 10 বার পাঠ করলে আল্লাহ মহান আপনার সকল মনের আশা পূরণ করে দিবেন। এমনকি আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। পুরো আমলটি করার নিয়ম জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখুন। আমাদের এই সমাজে কে না চায় আমার চাওয়া পাওয়াগুলো পূরণ না হোক? সবাই চাই। আমি আল্লাহ তাআলার কাছে যা চাইব তিনি যেন তাই পূরণ করে দেন। চাই আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি হতে। এজন্য সমাজে সকল মাখলুকাতের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে থাকেন। আপনি যদি এই দোয়াটি সিজদার মধ্যে 10 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার মনের সকল চাওয়াগুলো পূরণ করে দিবেন। আমরা এতদিন দোয়া করা শিখেছি, অথচ সিজদার মধ্যেও কিন্তু দোয়া করা সম্ভব। সিজদার মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ হয়ে যায় বান্দা। শরীফে আছে যে বান্দা কখন সবচেয়ে কাছাকাছি চলে যায়, এর একমাত্র উত্তর হাদিস শরীফের বলেছেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় যখন সিজদায় যায়, তখন বান্দা এবং এর মধ্যখানে আর কোনো থাকে না। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তখন তাই কবুল করবেন। সম্মানিত দর্শকের জন্য আপনার মনের মধ্যে যথেষ্ট পরিমাণ থাকতে হবে। আমি সব সময় কথাটি বলে আসছি, দোহা বা আমল আলামিনের দরবারে কবুলিয়াতের জন্য আপনার দিলের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে, 100% রাখতে হবে এবং নিয়ম জেনে এবং তা মেনে আমলটি করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনি সফলতা পাবেন। আমলটি করার নিয়ম হলো, এই আমলটি করতে হবে আপনাকে নামাজের সময়। মনে রাখবেন, এই আমলটি আপনি ফরজ নামাজের সিজদায় করতে পারবেন না। এটি করতে হবে নফল নামাজ তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে নামাজের সময়, কেননা তাহাজ্জুদের নামাজ পড়া হয় শেষ রাতে। আর হাদিস শরীফে আছে শেষ রাতের একটি বিশেষ সময় নিচের আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলেন, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমি তা পূরণ করে দিব। কি অভাবগ্রস্ত আমার কাছে চাও, আমি অভাব মিটিয়ে দিব। কে ঋণগ্রস্ত আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার তৌফিক দান করব। আল্লাহু আকবার। আপনি তখন যদি তাহাজ্জুদের বিছানায় নামাজের দাঁড়িয়ে সিজদারত হয়ে রব্বুল আলামিনের দরবারে এই দোয়াটি 10 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দেবেন। ইনশাআল্লাহ। হচ্ছে কোরআন শরীফের এই আয়াত আমরা সব সময় মোনাজাতে পড়ে থাকি, এ রব আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন। হে আল্লাহ, আমাকে কল্যাণ দান করুন। হে প্রভু, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। 201 নম্বর আয়াত। আপনি তাহাজ্জুদের নামাজের ভিতরে সিজদারত অবস্থায়, সেজদা হোক, দ্বিতীয় সেজদা হোক, প্রতি রাকাতেই হোক, সিজদার তাসবিহ পাঠ করে সিজদারত অবস্থায় এই দোয়াটি দিল থেকে হলো চোখের পানি ছেড়ে দিয়ে 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ তারপর আল্লাহর কাছে হাত তুলুন, দোয়া করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দান করবেন। পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। হযরত এই দোয়াটি সবচেয়ে বেশি করতেন। সুপ্রিয় দর্শক, দুনিয়াতে আল্লাহ তাআলার যত কুতুব রয়েছেন এবং আল্লাহ তাআলার নিত্যম বান্দা রয়েছেন, একমাত্র তাহাজ্জুদের নামাজ আদায়ের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলার নিকটবর্তী পৌঁছানো সম্ভব হয়েছে। এই জন্য বেশি বেশি নামাজ পড়বেন এবং নামাজের সিজদাহের মধ্যে এই কোরআনের আয়াতটি 10 বার পাঠ করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ
আর আপনি যদি তাহাজ্জুদের নামাজ আদায় করতে না পারেন তাহলে যে কোনো সময় নামাজ আদায় করবেন ও সিজদারত অবস্থায় এই দোয়াটি পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করে নিবেন এবং আপনার সকল চাওয়া সকল অপূর্ণতা পূরণ করে দিবেন। এই আমলটি আপনি কতদিন করবেন? আপনি আল্লাহর কাছে যেই আশা আকাঙ্ক্ষার কথা বলছেন, যে দোয়াগুলো করেছেন, যতদিন পর্যন্ত না আপনার আশাগুলো পূরণ হয় ততদিন আপনি এই আমলটি করতে থাকবেন। তাহাজ্জুদ পড়তে না পারলে 2 রাকাত নফল নামাজ পড়ে হলেও আমলটি করতে থাকবেন। যখন দেখবেন আপনার আশা পূরণ হয়েছে, আপনি যা চেয়েছেন তা পেয়েছেন, তখন সাথে সাথে আমলটি বন্ধ না করে আপনি বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। নিঃসন্দেহে আল্লাহ কৃতজ্ঞ ব্যক্তিদের অনেক ভালোবাসেন, পছন্দ করেন এবং একাধিক দোয়ার জন্য এই আমলটি চালিয়ে যেতে পারেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিনের খাজানা তথা তার ভান্ডারে অভাব বলতে কোনো কথা নেই। তিনি চাইলে খুশি হন, বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হয়।